হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি আর এখন আমি আছি মামা বাড়ি। তো আজকে বাড়ি যাবো আর দেখো কি সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। আর দেখো রাস্তাটা না এখানে নতুন করে তৈরি করবে, তার জন্য প্রচুর ধুলো। আর গাড়ি গেলে বাড়িতে একদম পুরো ধুলো ভর্তি হয়ে যায়। আর এখন আমি যাচ্ছি একটু মাসির সঙ্গে দেখা করতে, কারণ একটু পরেই বাড়ি চলে যাব। আর এসে দেখছি দাদু সকাল সকাল কাজে লেগে পড়েছে। আর বাড়িতে ভেতরে গিয়ে ঢুকে দেখি যে মাসি এখনও ঘুমিয়ে আছে। তো আমি অনেক ডাকার পর মাসি ঘুম থেকে উঠে পড়লো। আর আমার মাসির ঘুম থেকে উঠে কষ্ট হয়ে গেছে। আমি মাসিকে তাই বলছিলাম যে তোমার ঘুম থেকে উঠে বুঝি কষ্ট হয়ে গেছে। আর এদিকে আমার মাও চলে এসেছে মাসির সঙ্গে দেখা করতে। আর দেখো, এটা হলো আমার মামাবাড়ির ঠাকুরঘর। আর এটাই হলো দাদু ঠিক করছে, কারণ কদিন পরে অনেক বড় করে পুজো আছে। আর এইদিকে আমার মাসি আমাকে মাসির চুলগুলো দেখাচ্ছে। মাসি বলছে মাসির অনেক বড় চুল ছিল, সেটা কেটে ফেলেছে। আর এদিকে আমার মা চলে এলো আরেকটা দিদা বাড়িতে। এই দিদাও আজকে আমাদের সঙ্গে আমাদের বাড়িতে যাবে ডাক্তার দেখাতে। আর এই দিদা দেখছি এখন রান্না করছে। তো এরপরে আমি আর মা চলে গেলাম আরেকটা দিদুনের সাথে দেখা করতে। প্রত্যেকবার আসলেই দিদুনের সঙ্গে দেখা করি। তো এসে দেখছি যে দিদুন রান্না করছে। তো দিদুন আমরা এসেছি দেখে তো চেয়ার টেয়ার বের করে দিল বসার জন্য। আর এদিকে দিদুনের সাথে গল্প করতে করতে রাস্তায় বেরিয়ে দেখি যে আমার কাকা চলে এসেছে আমাদের নিতে। তো এখন বাড়ি যাওয়ার পালা। আর আমার দিদার অনেক খারাপ লাগছে, কারণ দিদা একা একা থাকে আর মামা মামি সব তো বাইরে থাকে কাজের জন্য। আর আমি দিদাকে বললাম চলো আমাদের সঙ্গে, তো দিদা বললো এখন আর যাবে না, কদিন পরে যাবে। তো আমরা বেরিয়ে পড়লাম আর এসে দেখছি যে এখানে পুরো জ্যাম লেগে গিয়েছে। তো বেশিক্ষণ ছিল না, তো আমরা মেন রোডে চলে এসেছি। আর এখান থেকে তো বাড়ি যেতে বেশি টাইম আর লাগবে না। আর গল্প করতে করতে দেখো চলে এলাম অসুরাগড়ে। আর এখন কতক্ষণে বাড়ি যাব সেটারই অপেক্ষায় আছি। আর দেখো গেটটা খোলা ছিল, তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। আর নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই। তো আজকের মতো সবাইকে বাই বাই, ভালো থেকো সবাই।